কমিশন ছিল। বহুদিন ধরে এখানকার ওনারা বসে থাকতেন। 5 তারিখে আগে ছিল, পরে চেঞ্জ করে এসআইয়ের আতঙ্কে মৃত্যু হলো এক দিনমজুর শ্রমিকের। এমনই অভিযোগের ভিত্তিতে চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জ তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ধনকৈল হাটে। মৃত ব্যক্তির নাম লক্ষ্মীকান্ত রায়, বয়স 50, বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের চান্দইল এলাকায়। মৃত ব্যক্তির ছেলের হীরা রায়ের অভিযোগ, 2002 সালে ভোটার লিস্টে তার বাবা ও মায়ের নাম না থাকায় তাদের আগামী 19 তারিখে বিডিও অফিসে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়। এরপর থেকে লক্ষ্মীকান্ত রায় আতঙ্কের মধ্যেই ছিলেন বলে অভিযোগ ছিলেন। আজ ধনকৈল হাটে গরু বিক্রি করতে এসে তার বাবার মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ী। জানা যায়, সোমবার দুপুরে কালিয়াগঞ্জের ধনকৈল হাটে গরু বিক্রি করতে আসলে সেখানে হঠাৎ পড়ে গেলে সেখানেই মৃত্যু হয় লক্ষ্মীকান্ত রায়ের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জের ব্লক তৃণমূল কনভেনার তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ও কালিয়াগঞ্জ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠায়। নিতাই বৈশ্য তিনি অভিযোগ করে বলেন যে মানুষটা এতদিন ভোট দিয়ে এসেছে, কোনো কারণবশত তার 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় তাকে, তার স্ত্রী ও ছেলেকে হিয়ারিংয়ের নোটিশ আসে। এরপর থেকে তিনি আতঙ্কের মধ্যে ছিলেন। তাদের সাথে যোগাযোগ করেন। আজ হাটে এসেছিলেন গরু বিক্রি করতে লক্ষ্মীকান্ত রায়, সেখানেই তার মৃত্যু হয়। খুবই দুঃখজনক মর্মান্তিক একটা ঘটনা। শক্তিকান্ত রায় এই চান্দলের বাসিন্দা। আজকে ধনকৈল হাটে ওনার মৃত্যু হয়। উনি কয়েকদিন ধরেই এসআইআর নিয়ে অনেক টেনশনে ছিলেন। ওনাদের পরিবারের সাথে কথা যেটা বুঝলাম যে এসআইআর নিয়ে উনি অনেক ভীত সন্ত্রস্ত ছিলেন, যে ওনার 2002-এ ভোটার লিস্টের নাম না থাকলেও 2002-এর আগে নাম ছিল, সেই জন্য ওনার 2002-এ ছিল না, তার জন্য স্কুটনিতে হিয়ারিং এ ওনার কল আসে। আর আগামী 19 তারিখে ওনার হিয়ারিং ছিল। তো উনি এই চাপটা না সামলাতে পেরে আজকে ওনার হার্ট ফেল হয়ে উনি মারা গেলেন। আমি পরিবারের সাথে দেখা করলাম, আমার সমবেদনা আমি প্রকাশ করলাম। এই ধরনের ঘটনা শুধু এই কালিয়াগঞ্জের চান্দলে নয়, কয়েকদিন আগে আমার বিধানসভার মধ্যেও ঘটেছে। বাবলু পাল বলে একজন, আমাদের জনপ্রতিনিধিগণ, আমাদের শাখা সংগঠনের নেতৃত্বগণ এসআইআর নিয়ে 2 মাস ধরে মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে। আর এই বিপজ্জনক অবস্থায় আপনারা দেখুন, বিজেপির কোনো নেতৃত্ব আর কোনো জনপ্রতিনিধি তাদের খোঁজ খবর নিতে আসেনি। সাধারণ মানুষ যে কেমন আছে, তারা তাদের কোন অবস্থায় রয়েছেন তার কোনো খোঁজ খবর নেননি। আবার একটা তরতাজা প্রাণ নির্বাচন কমিশন কেড়ে নিল আমাদের কালিয়াগঞ্জ ব্লকের চান্দল বোচাডাঙ্গা পঞ্চায়েতের চান্দল গ্রামের থেকে। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, যে মানুষটা আগামী 19 তারিখে এসআইআর এর হিয়ারিংয়ের নোটিশ পেয়েছে, হিয়ারিং আছে। সেই লোকটার 2002 সালে ভোটার তালিকায় নাম নেই তার পরিবারের এবং তার সহকারে, যার জন্য লোকটা বারবার করে দুশ্চিন্তাগ্রস্ত ছিল এবং আমাদের সাথে অনেকবার করে ফোনাফোনি করে যোগাযোগ করছে। কিন্তু আজকে আমরা দেখছি সেই টেনশনে লোকটা আজকে হাটে আসছিল এবং হাটে এসে স্ট্রোক হয়ে বা আতঙ্কে লোকটা এই হাটের মধ্যে মারা গেছে। আমরা নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের সাথে সাথে নির্বাচন কমিশনকে পিছন থেকে যে পরিচালনা করছে ভারতবর্ষের সরকার, অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তর, নরেন্দ্র মোদী সরকার, এই নরেন্দ্র মোদী সরকারকে কালিয়াগঞ্জের এই মৃত পরিবারের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই। ওনার ছেলে আমি। কি নাম তার? লক্ষ্মীকান্ত রায়। কি করে মারা গেল? কোথায় এসে? হাটে এসে, ধনকৈল হাটে এসে। কি কারণে? সমস্যা একটাই যে আমাদের বাড়িতে 3 জনকার এসআইআর এর নোটিশ আসছে। কবে নোটিশ আসছিল আর কবে হিয়ারিং ছিল? 19 তারিখে হিয়ারিং ছিল আমাদের। আচ্ছা, কবে নোটিশ আসছিল? ওই 1 সপ্তাহখানেক আগে। তারপর কি হয়েছিল বাড়িতে? তারপর কিছু না, যে টেনশন, যে হিয়ারিং এ যাইতে হবে, কাগজপাতি আমাদের ঠিক নাই। হ্যাঁ, এটাই। ভোটের নাম ছিল না? 2002-এ ভোটের নামে লিস্টে নাম নেই। বাবার নাম ছিল না। বাবার নামও ছিল না? না। তোমার নাম ছিল? না। তো এই তাবতে কি আতঙ্কে ছিলেন? আতঙ্কে কয়েকদিন ধরে তো খাওয়া দাওয়া করেনি ঠিক মতন। হ্যাঁ। আজকে শুনলাম হঠাৎ করে চলে গেল আমার বাবা। কার বিরুদ্ধে অভিযোগ করবে? নির্বাচন কমিশনে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।